অঞ্চল কৃষ্ণনগরে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী আমার আপনার ঘরের ছেলে সবার প্রিয় দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে আজকের যে এই সভায় সর্বোপরি আমি বলবো, আমি প্রণাম সালাম শুভেচ্ছা জানাবো আমাদের বুথ স্তরের যারা কর্মী আজকের দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে উৎসবের মেজাজে পায়ে পা মিলিয়ে আজকের এই সভা থেকে জানিয়ে দিচ্ছেন যে আগামী 25শে মে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য লোকসভায় যাচ্ছে এখান থেকে যেতে। তাই আপনাদেরকে আমি প্রণাম জানাই। এই সভা মঞ্চে রয়েছেন আমাদের মহাদেব বাবু, রয়েছেন আমাদের পরিতোষ বাবু থেকে আমাদের আজকের সভাপতি সঞ্জীব বাবু রয়েছেন, প্রভাকর্তা আছেন এবং আমাদের অনেক নেতৃত্ব আছেন, পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ আছেন আমাদের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে আমাদের এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যাচ্ছে, আমি সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন সবাইকে নন্দীগ্রাম 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে অবগত হয়েছেন আগামী 25শে মে তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন। এই নির্বাচন একটি তাৎপর্যপূর্ণ নির্বাচন। এই নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা করার নির্বাচন। এই নির্বাচনে কারা লড়াই করছে? তমলুক লোকসভা কেন্দ্রে 3 জন প্রার্থী 3টি দলের হয়ে লড়াই করছে। একজন আমাদের দেবাংশু ভট্টাচার্য, সর্বকনিষ্ঠ, সব থেকে কম বয়স মাত্র 28 বছর। আরেকজন অপরদিকে ভারতীয় জনতা পার্টির, তিনি সবেমাত্র রাজনীতিতে যোগ দিয়েছেন, জাস্টিস গাঙ্গুলি। তার রাজনৈতিক বয়স কত? রাজনৈতিক বয়স 15 থেকে 20 দিন, আর তিনার বয়স 65 বছর। মানে তিনি অবসর নেওয়ার সময় হয়ে গেছে। তিনি বার্ধক্য ভাতা নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরখাস্ত দিয়ে দিয়েছেন। আর কিছুদিন পরে এই 25 তারিখের পরে আপনারা সহযোগিতা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য দুহাত খুলে রেখেছেন। তাই আমি বলবো 25 তারিখের পরে যাতে এই ভদ্রলোককে বার্ধক্য ভাতাটা দেয় আমাদের নেত্রী। আর একজন প্রার্থী আছে বামফ্রন্টের, আমি সেই বামফ্রন্টের বিষয়ে কিছু বলবো না, কারণ তারা বাম থেকে রামে চলে এসেছে। এই বামফ্রন্টের বিষয় না বলাই ভালো, সময় নষ্ট করে। আমি বলবো আগামী দিনে এই 25 তারিখ আপনারা কেন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে ভোট দেবেন। আর অপরদিকে আরেকজন প্রার্থী, তিনি ভোটে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কি বলছে না, আমি খুব বিষাক্ত। বিজেপি মানে বিষ, আমরা অনেকবার বলেছি অনেক সভাতে। সেটা আজকে প্রমাণিত হলো যে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, তিনি ভোটে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলছে আমি খুব বিষাক্ত, আমি আবার চন্দ্রমোড়া হয়ে যেতে পারি। দেবাংশু ভট্টাচার্য কি বলছে জানেন? দেবাংশু ভট্টাচার্য বলছে আমি তমলুক লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছি, আপনারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করুন। দেবাংশু ভট্টাচার্যকে আমাদের চেনাতে হবে না কাউকে, কারণ দেবাংশু ভট্টাচার্যকে আপনারা আগে থেকেই চেনেন। তিনি এলাকায় এসে অনেক মিটিং মিছিল করেছেন, অনেক স্লোগান দিয়েছেন। তার স্লোগান একটা হিট আছে, মনে আছে আপনাদের? খেলা হবে স্লোগানটা দিয়েছিল সেই দেবাংশু ভট্টাচার্য। আমরা গর্ব করে বলতে পারি আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আমরা অহংকার করে বলতে পারি তমলুক লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। কেন জানেন?
আমাদের দেবাংশু ভট্টাচার্য বলছে আমি তমলুক লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করব, আমাকে নেত্রী পাঠিয়েছেন। 2021 সালে যে ভুলটা আপনারা করেছিলেন সেই ভুলটা করবেন না। আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই না, ভোট ভিক্ষা কোনো ফেরত হয় না, মানে ভিক্ষার জিনিস কখনো ফেরত হয় না। তাই আপনারা আমাদের ঋণ দিন, ভোট দিয়ে আশীর্বাদ করুন, 5 বছর আপনাদের জন্য উন্নয়ন করে আপনাদের সুদে আসলে মিটিয়ে দেব। ইনি হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। আর একজন বলছে আমি খুব বিষাক্ত, আমাকে ভোট না দিলে ছবল দিয়ে দেব, আমি ছবল দিয়ে দেবো, আমি খুব বিষাক্ত। আপনারা সাবধানে থাকবেন, এই বিষাক্ত লোকগুলো যেন আপনার বাড়িতে ঢুকতে না পারে। আপনারা সাবধানের জন্য কি রাখেন? কার্বনিক অ্যাসিড রাখেন তো? আপনারা ঝাঁটাটা প্রস্তুত রাখবেন, যখন ভোট চাইতে যাবে আপনার বাড়িতে বিজেপির হয়ে, তখন ওটা দেখাবেন, ও আর ভয়ে ঢুকবে না। কার্বনিক রাখার দরকার নেই, ওটাই আপনাদের কাছে যথেষ্ট। আর দেবাংশু ভট্টাচার্য অল্প সময়ের মধ্যে এসে পৌঁছে যাবেন। আমরা অহংকার করি কেন জানেন? যেটা বলছিলাম, দেবাংশু ভট্টাচার্য যখন টিভির পর্দায় বক্তব্য রাখে, টিভিতে যখন যুক্তি তর্কে বসে, তখন দেখবেন বিজেপির হাবিয়ের নেতাদের ঘাম ছুটে যায়, সিপিএমের হাবিয়ের নেতাদের ঘাম ছুটে যায়। আর তখন আপনারা টিভির সামনে বসে বসে ভাবেন দেবাংশু ভট্টাচার্যের মতো একটা সন্তান যদি আমার বাড়িতে থাকতো, তাহলে আপনি গর্ব করবেন না, অহংকার করবেন না দেবাংশু ভট্টাচার্যের জন্য? আমি তো মনে করি অহংকার করা চাই, গর্ব করা চাই। দেবাংশু ভট্টাচার্যের মতো একজন প্রার্থীকে আমরা পেয়েছি তমলুক লোকসভা কেন্দ্রে। বয়স কত? 28 বছর। একজন 28 বছরের ছেলে আর একজন 65 বছর।